বাচ্চাদের সাথেও বুঝে শুনে কথা বলতে হবে। আমাদের আগের জেনারেশনের প্যারেন্টসকে আমাদের সাথে এত বুঝে শুনে কথা বলতো, আমরা কি মানুষ হই নাই? যখন অভিভাবকদেরকে আসলে পজিটিভ কমিউনিকেশন নিয়ে কিছু বলতে যাই, তখন অনেক সময় এই কথাটা শুনি এবং অনেক একটু মেনে নিতে চান না খুব সহজে, যে বাচ্চাদের সাথেও আসলে একটু বুঝে শুনে কথা না বলার অনেকগুলো বিপদ আছে। আর হ্যাঁ, আমরা মানুষ হয়ে গেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা যদি আমাদের শিশুদের সাথে পজিটিভ কমিউনিকেশন করতে পারি, এই জেনারেশনের প্যারেন্টরা, এটাতে আমি একটা কথা বলি, কোনো ক্ষতি নাই, লাভ আছে। তাই লাভ যদি থাকে তাহলে এত মেপে টেপে ওই জেনারেশনে এটা হয়েছে, এই জেনারেশনে এটা হয়েছে, এভাবে চিন্তা করা দরকারই বাকি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাটার্নের নাম আমরা দেখতে পাচ্ছি। তো প্যারেন্টিং পার্সপেক্টিভে আমরা সবসময় বলি যে আমরা যখন শিশুদের সাথে কথা বলি, খুব ভেবেচিন্তে আসলে কথা বলা যায় না, এটা আমরা সবাই জানি। কারণ ওই একটা ঘটনা ঘটে, একটা সিচুয়েশনে মাথাকে আসলে এত বেশি কাজ করে যে খুব রয়ে শয়ে বলবো। তো প্রবলেম যেটা হয়, দেখা যায় আমাদের অভিভাবকদের একজন একটা সিচুয়েশনে আমরা এই 10টা প্যাটার্নেই আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে কথাবার্তাগুলো বলি, এবং তখন যেটা হয় আমরা আসলে বুঝিও না যে এই প্রত্যেকটা প্যাটার্ন এটা আমরা পজিটিভ কমিউনিকেশন হিসেবে গণ্য করি না। বরং প্যারেন্টিং পার্সপেক্টিভে যদি আমরা বলি, যখনই একজন অভিভাবকের ভেতরে অভিভাবক তার শিশুর সাথে যোগাযোগের সময় এই ধরনের প্যাটার্নগুলো বেশি ব্যবহার করেন, সেটা দীর্ঘমেয়াদী যদি আমরা চিন্তা করি, শিশুর ভিতরে এক ধরনের বিদ্রোহ, এক ধরনের খারাপ লাগা, এক ধরনের জেদ, রাগ, অনেক কিছু জন্ম দিতে পারে। প্যাটার্ন অনেকগুলো লিখেছি, কয়েকটার একটি উদাহরণ দিতে চাই। প্রথম যে প্যাটার্নটা বলেছি সেটা হচ্ছে ব্লেমিং। দেখুন, আমরা যখন শিশুদের সাথে কথা বলি, মাঝে মাঝে এই কথাগুলো বলি, তুমি সব সময় এরকম, তুমি কখনোই আমার কোনো কথা শুনো না। এবং যখন এই কথাগুলো বাচ্চাদেরকে আমরা বলি, তখন দেখবেন ওরা খুব একটা রিপ্লাই দেয়, আমি কখনো এটা করি না, আমি তো সেদিনও এটা করলাম, তুমি তো কখনোই শুনতে চাও না যে আমি এটা মানতে চাও না যে আমি এটা করেছি। বিশেষ করে একটু টিনেজার বাচ্চা যদি হয়, তাহলে কিন্তু তারা এই কথাগুলো বলেই ফেলে। এই জায়গাটাতে খুব জরুরি একটা ব্যাপার কি জানেন, আমরা যখন কথা বলি, আমরা কিন্তু একটা কনটেক্সট থেকে একটা কথা বলি, আমরা একটা খুব জেনারেল টার্মে একটা কথা বলে ফেলি বাচ্চাদের সাথে, কিন্তু আমাদের শিশুদের ব্রেনটা কিন্তু শিশুদেরই ব্রেন। একটা 6 বছরের ব্রেন তো আমার এই 35 বছরের ব্রেনের মতো না। সো 6 বছরের ব্রেন 6 বছরের মতো করে প্রসেস করে, এবং আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রত্যেকটা শব্দ ধরে 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 এই জিনিসগুলো তাদের মাথায় আটকে যায়। তাই আপনার সব সময় তুমি কখনোই এরকম করো না, তুমি সব সময় আমার সাথে এরকম মুখে মুখে তর্ক করো, তখন এটা অটোমেটিক্যালি বাচ্চাদের ভেতরে ভীষণ হীনমন্যতার জন্ম দেয়। যখন তারা আসলেই হয়তো অনেক কিছু করছে, কিন্তু সেগুলো হয়তো অ্যাপ্রিসিয়েশনটা ওই পরিবারে নেই। আরেকটা প্যাটার্নের কথা আসি, একটু পেছনের দিকে আছে, সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন মানে তুলনা করা। হয়তো আমরা যখন বাচ্চাদেরকে কারেক্ট করতে চাচ্ছি, ওদেরকে কোনো একটা কিছুর পরিবর্তন আনতে চাচ্ছি, ভীষণ সহজ একটা উপায় হিসেবে তুলনা করতে শুরু করি। আমরা ধরেই নেই তুলনা করলে আমাদের বাচ্চাদের মোটিভেশন বাড়ে। পড়ছো না কেন, তোমার খালাতো বোন তো দেখেছো কত পড়ে, তোমার বন্ধুর রেজাল্ট দেখেছো আর তোমার রেজাল্ট দেখেছো। কমিউনিকেশন একটা বড় ব্যারিয়ার। যখনই আপনি একটা শিশুকে অন্য একটা শিশুর সাথে তুলনা করেন, তার সার্বভৌমত্বে গিয়ে এটা লাগে। এবং আমরা যখন ছোট এবং এখনও যখন আমরা বড়, আমরা অন্য কারোর সাথে কম্প্যারিজন মেনে নিতে পারি না, কষ্ট। এটা কখনো আমাদেরকে মোটিভেট করে না, বরং আমাদের ভিতরে অদ্ভুত রকমের রাগ, জিদ, ক্ষোভ, এবং অন্য মানুষটা যাকে নিয়ে আপনি তুলনা করছেন তার প্রতিও ইভেন একটা জিঘাংসা জাগিয়ে তোলে। তাই এইটা কমিউনিকেশনের অনেক বড় একটা ব্যারিয়ার। এরপরে আছে নেম কলিং, ভীষণ পপুলার বাংলাদেশের প্যারেন্টিং পার্সপেক্টিভে। আমরা আমাদের বাচ্চাদেরকে বলতে শুরু করি, তুই একটা আস্ত গাধা, তুই রাম ছাগল। সো অনেকগুলো পশু পাখি প্রাণীর নাম আসলে এখানে চলে আসে। আমরা কখনো মনে করি না এটা একটা ইমোশনাল অ্যাবিউজ, আমরা কখনো বিশ্বাস করি না এটা একটা অপরাধ। আমরা ধরেই নেই এটা তো বলাই যায়, আমার বাচ্চা, না এটা বলা যায় না, এটা আপনার বাচ্চার খুব কষ্ট হয়, আপনি যখন ছোট ছিলেন আপনারও কষ্ট হয়েছে, আপনি ভুলে গেছেন আপনার এই কষ্টটা ছিল। নেম কলিং এটা আমাদের প্যারেন্টিংয়ের ভীষণ ভীষণ বাজে একটা দিক। এবং এই ইমোশনাল অ্যাবিউজ, কিছু রক্তক্ষরণ কিন্তু দেখা যায় না, মানুষ ঢেকে রাখে, কিন্তু এখান থেকে সব সময় রক্ত ঝরে। তাই এই কম্প্যারিজন, এই নেম কলিং কখনো প্যারেন্টিং কমিউনিকেশনের জন্য ভালো না।
লেকচারিং অ্যান্ড মোরালাইজেশন আমাদের প্যারেন্টিংয়ে খুবই পপুলার। সেটা কি জিনিস? বিশেষ করে আমরা টিনেজারদের সাথে করি, কারণ টিনেজার যখন সে টিনেজার হয়ে যাচ্ছে তখন তাদের ব্রেন একটু অ্যাডাল্ট ব্রেনের কাছাকাছি। এতক্ষণ এই 10-11 পর্যন্ত যা বলতাম তাই শুনতো, কিন্তু এই বয়সে এখন আর শুনতে চাচ্ছে না, মুখে মুখে তর্ক করছে, এটা না সেটা, আমি একটা বলছি 10টা সে শোনাচ্ছে। এবং যখন সে 10টা শোনাতে পারে আমরা তাদেরকে বড় বড় লেকচার এবং মোরালাইজেশন, হ্যাঁ আমি জানি আমার পরিবারে কখনো এরকম হয় না, তুমি এরকম করে শুরু করেছো, কখনো আমার কোনো কথা তুমি শোনো না, আমি তোমার কাছে কখনো এটা প্রত্যাশা করি না। ভালো প্যাটার্ন না, কারণ আমাদের কোনো বাচ্চা, অধিকাংশ টিনেজার লেকচারিং অ্যান্ড মোরালাইজেশন পছন্দ করে না। আপনাদের মনে আছে যখন আমরা ছোট ছিলাম বলতাম মা সারাদিন রেডিও বাজিয়ে রেখেছে? এটা আমাদের বাচ্চাদের বেলাতেও সত্যি। এবং এতগুলো কথা যে আমরা বলে ফেলি, অনেক সময় হয়েছে কি আপনি তো একটা কারেকশন করতে চেয়েছিলেন, ওকে একটা ইনফরমেশন দিতে চেয়েছিলেন যে এটা না এটা করো, কিন্তু যে আপনি এতগুলো কথা বললেন, আমি এতগুলো কথা বললাম, আমার বাচ্চা সঠিক ইনফরমেশনটা নিতে শিখবে না। এটা আমাদের কমিউনিকেশনের জন্য একটা ব্যারিয়ার। আমরা আমাদের বাচ্চাদেরকে থ্রেট করি, লেখাপড়া যদি না করিস তাহলে রিক্সা চালাবি, রাস্তাঘাটে ঘুরে বেড়াবি, কেউ তোকে পাত্তাও পর্যন্ত দিবে না। এই থ্রেট মোটিভেটও করে না, আমাদের বাচ্চাদের কোনো পজিটিভ চেঞ্জও আনে না। বাট এই থ্রেট আরও অন্যভাবে আমাদের বাচ্চাদেরকে থ্রেট, এরকম হলে তোকে এখানে রেখে যাব, বাথরুমে আটকায় রাখবো, এই থ্রেট কখনো আমাদের শিশুদের জন্য কোনো উপায়ে একটা পজিটিভ কমিউনিকেশন প্যাটার্ন হতে পারে না। এর বাইরে যদি আমরা বলি, আমাদের সার্কাজম থাকে। সার্কাজমটা কীরকম জানেন? যেমন ধরেন আমরা বলি না মাঝে মাঝে, তোর জন্য করতে করতে আমার চুল পেকে গেছে, তোর জন্য আর পরিবারের জন্য খাটতে খাটতে আমার জীবনটা আমি শেষ করে ফেললাম। এই সার্কাজম আমরা যদি এভাবে করে বলি, এটাকে আমরা এঙ্গেজিং কোঅপারেশন বলি আমাদের প্যারেন্টিংয়ে। যখন আপনি এভাবে বাচ্চাকে বলেন, আপনি কেন বলছেন এই কথাগুলো বলেন তো, যাতে আপনার বাচ্চাটা আপনার কাজে একটু কোঅপারেট করে, মানে একটু আগায় আসে, আপনার কাজগুলোতে বুঝতে চেষ্টা করে, আপনার কষ্টটা বোঝে। বাট আমাদের বাচ্চাদের ব্রেন এটাকে কিভাবে প্রসেস করে দেখেন, এতগুলো কথা শোনায় দিল মা আমার জন্য করে, এগুলো আমাকে বলে দিল, ও কিন্তু আরও উল্টো বিদ্রোহী হয়ে যায়, আরও কষ্ট পেয়ে যায়। এঙ্গেজিং কোঅপারেশন যেটা আপনার ব্রেইনে ছিল, সেটা কিন্তু আপনার বাচ্চা ধরতেও পারলো না। তার মানে আপনার ইমোশনটা যা ছিল, হ্যাঁ আপনার কাজে কষ্ট হচ্ছে, আপনাকে ওকে পালতে কষ্ট হচ্ছে, বলতে হবে, এভাবে না, আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। দেখেন, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়তো আমরা সবাই জানি, তো আমাদের কথাগুলো এরকম, কথার একটা অদ্ভুত ক্ষমতা আছে, কথা আমাদেরকে দুমড়ে মুচড়ে দিতে পারে, কথা আমাদেরকে ভেঙে দিতে পারে। এবং আমাদের এই যে শিশুবেলাতে যখন আমরা বড় হই, এরকম হাজার হাজার দিনের হাজার হাজার ধরনের কথা আমাদের ইনার ভয়েস হয়ে যায়, অনেক বড় আমরা হই, কিন্তু ওই ক্ষতগুলো একটু নাড়াচাড়া হলে সেই ক্ষতগুলো কেমন যেন দগদগে করে সামনে চলে আসে। তাই শব্দ, কথা, বাক্য ভীষণ কঠিন। আমাদের যদি এই কনসিয়াসনেসটা না থাকে প্যারেন্টিংয়ে, আমরা এই কাজটা আমাদের মাথায় যদি না থাকে, এটা ভীষণ ভীষণ বিপজ্জনক। আমাদের এই সম্পর্কটাকে আমরা গ্র্যান্টেড মনে করি, আমরা অনেক অধিকার বোধ নিয়ে প্যারেন্টিং করি। এত অধিকার বোধ থেকে আমি হয়তো সব কিছু বলে দিচ্ছি আমার বাচ্চাকে, কিন্তু আমি অনেক সময় বুঝি না যে তার মানসিক স্বাস্থ্যটা আমার নিজের অজান্তে আমি কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে দিয়েছি। তাই এই জায়গাটাতে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা যা বলি, আমাদের শিশুদেরকে কিভাবে আমরা বলছি, ডেফিনেটলি আমরা ওদেরকে শিখাবো। আমরা এতগুলো কথাতে মনে হতে পারে আপনি যে এতগুলো কথা বললেন, তাহলে তো কথা বলাই থামিয়ে দিতে হবে না। কথা বলা আসলে থামিয়ে দিতে হবে না, একটু প্ল্যান করে কথা বলতে হবে। আমরা একটু প্ল্যান করার চেষ্টা করতে পারি যে কিভাবে আমাদের এই কমিউনিকেশনটাকে একটু অন্য একটা রূপরেখা আমরা দিতে পারি, যাতে করে যেটা হয় যে আমরা ওদেরকে কি শেখাতে চাই। আসলে আমরা ওদেরকে, তুমি একটা বিহেভিয়ার করছো, এটা আমার ভালো লাগছে না, আমি তোমার কাছে এই জিনিসটা চাচ্ছি, তুমি কি আমার জন্য এটা করতে পারো। আসলে এটাই ওদেরকে, যে কোনো এই যে আমাদের সাথে ওদের যে ভুল বুঝাবুঝিগুলো হয়, আমরা কিন্তু এটাই ওদেরকে বুঝাতে চাচ্ছি। তাই এটাকে আমাদেরকে এই প্যাটার্নগুলো ফলো করলে আমরা কখনো অ্যাচিভ করতে পারবো না।